আকাশে তখনও ভোরের আলো ফোটেনি। লোহিত সাগরের গভীরে মিশে থাকা নিঃশব্দ হঠাৎ করেই ভাঙল এক তীব্র বিস্ফোরণে। ইয়েমেনের হুদাইদা বন্দরের আকাশে তখন বারুদের গন্ধ। বিপরীতে ইসরায়েলের দিকে ছুটে আসা এক ক্ষেপণাস্ত্রের আতঙ্ক গ্রাস করেছে মধ্য ইসরায়েল সহ বিস্তীর্ণ এলাকা। ইসরায়েল ও ইয়েমেনের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এবার নতুন মোড় নিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মধ্য ইসরায়েল এবং অন্যান্য অঞ্চলে সাইরেন বেজে উঠল। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের কারণে এই সতর্কতা জারি করা হয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি সম্ভবত প্রতিহত করা হয়েছে। প্রতিবন্ধকতার ফলে সৃষ্ট সম্ভাব্য ধ্বংসাবশেষের কারণে অতিরিক্ত প্রতিরোধক উৎক্ষেপণ করা হয়েছিল। এই সাইরেনগুলো বেজে ওঠার কয়েক ঘন্টা আগে ইসরায়েলি নৌবাহিনী হুদাইদা বন্দরে দুটি ধারাবাহিক হামলা চালায়। হুদাইদা হুথির একটি শক্তিশালী ঘাঁটি, যা লোহিত সাগরের কৌশলগত অবস্থানে অবস্থিত। এই হামলার কয়েক ঘন্টা আগে আইডিএফ রাস ইসা, হুদাইদা এবং আল সালিব বন্দরগুলোর বাসিন্দাদের সরে যেতে বলে। ইয়েমেনের পূর্বে হামলাগুলোর মতো এই আক্রমণে ইসরায়েলি বিমান বাহিনী অংশগ্রহণ করেনি। এই হামলাটি সম্পূর্ণভাবে ফ্লোটিলা ৩ ক্ষেপণাস্ত্র জাহাজ দিয়ে পরিচালিত হয়েছিল, যা উন্নীত SAR-6 শ্রেণীর ক্ষেপণাস্ত্র জাহাজ এবং উত্তর লোহিত সাগরে পরিচালিত অন্যান্য জাহাজ ব্যবহার করে বন্দরের দিকে গুলি চালায়। ভোর ৭টায় দুটি দীর্ঘ পাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র, যা উল্লেখযোগ্য পরিমাণ বিস্ফোরক বহন করছিল, বন্দরের পিয়ার অবকাঠামোতে ছোড়া হয়। হামলার লক্ষ্য ছিল বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে ডকিং এবং প্রবেশদ্বারের ক্ষেত্রগুলোর ক্ষতিগ্রস্ত করা, যা হুতির কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম স্থানান্তরের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। অন্যান্য বিষয়ের মধ্যে এই বন্দরটি ইসরায়েল এবং দক্ষিণ লোহিত সাগরের অন্যান্য লক্ষ্যবস্তুর দিকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র পরিবহনে ব্যবহৃত হয়। হুথির সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম হ্রাস করা এবং বাণিজ্যিক সংস্থাগুলোকে এই এলাকায় ডক করা থেকে বিরত রাখাই ইসরায়েলের উদ্দেশ্য। আইডিএফ বন্দরটিকে একটি যুদ্ধক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে এবং জানিয়েছে এই হামলা ইসরায়েলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য হুথি অবকাঠামোগুলোকে লক্ষ্য করা এবং তাদের অস্ত্রশস্ত্র জোগাড় ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষমতা সীমিত করা। হুদাইদা বন্দরে ইসরায়েলি নৌবাহিনীর এই হামলা এবং প্রতিক্রিয়ায় ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ লোহিত সাগর এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে লোহিত সাগরকে তার কৌশলগত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে আসছে। হুথির ক্রমবর্ধমান শক্তি এবং তাদের লোহিত সাগরের শিপিং লেনগুলিকে ব্যাহত করার ক্ষমতা ইসরায়েলের জন্য একটি গুরুতর উদ্বেগের কারণ। এই হামলাটি ইসরায়েলের SAR-6 শ্রেণীর ক্ষেপণাস্ত্র জাহাজের সক্ষমতা প্রদর্শন করে। এই জাহাজগুলো অত্যাধুনিক প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক ক্ষমতা সম্পন্ন, যা ইসরায়েলকে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম করে তোলে। বিমান বাহিনীর অনুপস্থিতি এই বিষয়টিও নির্দেশ করে যে ইসরায়েল সম্ভবত একটি নতুন কৌশল গ্রহণ করেছে, যেখানে নৌবাহিনী লোহিত সাগরে তার প্রভাব বিস্তারে প্রধান ভূমিকা পালন করবে। হুদাইদা বন্দর হুথির জন্য একটি বটলনেক হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তাদের অস্ত্র সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যানেল। এই বন্দরে হামলা হুথিদের সামরিক সক্ষমতাকে দুর্বল করতে পারে এবং তাদের ইসরায়েল ও লোহিত সাগরের অন্যান্য লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষমতাকে সীমিত করতে পারে।